ইতালির রোমে সঞ্চারী সঙ্গীতায়নের আয়োজনে উদযাপন করা হয়েছে বৈশাখী উৎসব। উৎসবে স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনা প্রদর্শন করে। ইতালি থেকে মিনহাজ হোসেনের রিপোর্ট। বাংলা নববর্ষের আবহকে ধারণ করে এবং বাঙালি সংস্কৃতির সুর ও ছন্দে মুখরিত হয়ে উঠেছিল সঞ্চারী সঙ্গীতায়নের বৈশাখী উৎসব। রাজধানী রোমের স্থানীয় একটি পার্কে স্কুলের আয়োজনে শিল্পীদের কণ্ঠে গান, নাচ আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়। সকাল থেকেই অনুষ্ঠানস্থল সেজেছিল বাঙালিয়ানার সাজে। ঐতিহ্যবাহী আলপনা, রঙিন তোরণ আর দেশীয় বাদ্যযন্ত্রের সংমিশ্রণে তৈরি এক অনন্য আবহ দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সঞ্চারী সঙ্গীতায়নের শিক্ষিকা সুস্মিতা সুলতানা ও ইফতেখারুল আলম কনকের পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং লোকগানের মনোমুগ্ধকর মূর্ছনা। অনুষ্ঠানে স্কুলের প্রধান সমন্বয়কারী জানান, বাঙালির সংস্কৃতির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে সমবেত সঙ্গীত এবং লোকজ নৃত্য। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী আছে, তাদের যে ধরনের সাংস্কৃতিক কালচার তারা চর্চা করে, এইখানে এই ধরনের একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। বাচ্চারা বিদেশের বাড়িতে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক যে পরিমণ্ডলের যে আবহাওয়া, এটা এখান থেকে সঞ্চারী সঙ্গীতায়নের একক প্রচেষ্টায় কিছুটা হলেও বাচ্চারা শিখতে পারছে। আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত, সবাই মিলে অনেক আনন্দ করেছি। এভাবেই আমরা প্রতিটি বছর উদযাপন যেন করতে পারি। অনুষ্ঠানটি শেষ হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে, যা উপস্থিত সবাইকে বাংলার প্রাণের উৎসবে একত্র করে তোলে। সঞ্চারী সঙ্গীতায়নের এই বৈশাখী আয়োজন কেবল গানের আসর নয়, বরং বাঙালি অসাম্প্রদায়িক চেতনার এক মিলন মেলায় পরিণত হয়েছিল। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।